আজকের ব্লগটা একটু অন্যরকম, একা থাকার ব্লগ। সকাল থেকে এতবার ফোন করছি, তোমার একবারও মনে হলো না যে একবার আসি? দেখলে কাজের মাসি আসেনি, একবার তো জিজ্ঞেস করতে পারতে যে দুপুরে কি খাবো। ফ্রিজটা খুলে তো দেখতে পারতে একবার যে সবজিগুলো বা নেই। একটু সবজি আনতে বলতে তো পারতে যে একটু সবজি নিয়ে আসবো। সেদিন বললাম মাছ খেতে খুব ইচ্ছে করছে, মাছের বাজারে আমি যেতে পারি না। তোমার বাজারের সাথে তো একটু মাছটা নিয়ে আসতে পারতে। দেখলে ওষুধটা নেই। বললাম ইনসুলিনটা শেষ হয়ে গেছে, ফোন করছি বারবার করে, ফোন ধরছো না। দেখো মিস কলটা দেখো, 17বার ফোন করেছি। তোমার যদি এতই ভয় তাহলে আসো কেন বাড়িতে? ফোন ধরবে না এই ওর কাছে, ঠিক বাড়ির অন্য কেউ ফোন করলে তো ঠিক ফোনটা ধরতে পারো। এতবার ফোন করছি, ফোনটা একবার ধরবে না। একটা ফোনে তো একবার একটা মিস কল দেখে তো মানুষে একবার রিং ব্যাক করে। এইসব বলা একদম কি লাভ? আমার মতো যারা নিজেরা একা থাকার ব্রত গ্রহণ করেই নিয়েছো, তাহলে আর অন্য লোককে দোষ দিয়ে তো লাভ নেই। কজন মানুষ তার কাছে নিজের একজন একদম আপন একজনকে পায়? এসব বলে কোনো লাভ নেই। যখন নিজে একা থাকার ব্রতটা গ্রহণ করেছো তাহলে একাই বাঁচো। তোমার ফ্রিজে সবজি আছে কি নেই সেটা দেখার দায়িত্ব কিন্তু অন্য কারোর নয়। কিংবা তোমার ওষুধ যেটা দরকার হয় রেগুলার, নিজে নিয়ে এসো। ইনসুলিন শেষ সেটা তো তুমি জানো, রোজ নাও। তাহলে আর অন্যকে বলার কি আছে? মাছ খেতে ভালোবাসো, কষ্ট করে যাবে। আজকাল তো বিকেলের বাজারেও মাছ পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে না করলে ঘুমোবে, বেশিক্ষণ ঘুমোবে। আমার মতো কাজের মাসির হাতে বাড়ির চাবিটা দিয়ে দেবে, ও ঠিক কাজ করে টোরে চলে যাবে। নিজে যখন একা থাকার ব্রতটা গ্রহণ করেই নিয়েছো, তাহলে আর অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই। আজকালকার দিনে বাবা মাই সংসারের চাপ কমানোর জন্য দুজনে চাকরি করছে, রোজগার করছে। সন্তানকে দেখার টাইম তাদেরই নেই। একজন বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে কতটা সময় দেয় বলো তো? ওই প্রথম প্রেমে হাবুডুবু যখন খায়, রোজ দেখে না দেখে নাকি খাবার খেতে পাচ্ছে না, ঘুমোতে পারছে না, খেতে গেলেও মনে পড়ছে, শুতে গেলেও মনে পড়ছে। এটা কি সত্যি থাকে সব সময়? কিংবা ঠিক উল্টোটা, কোনো গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডকে ছাড়া সব সময় থাকতে পারে না? এরম তো নয়। ভগবান দুটো হাত দুটো পা যখন দিয়েছে, নিজেরটা আমার মনে হয় নিজেকেই চালিয়ে নেওয়া উচিত। একজন মানুষ কিংবা বন্ধু ঠিক যখন তোমাকে সময় দেবে, কাছে আসবে, সেই সময়টা এনজয় করো। ম্যাক্সিমাম 15 থেকে আধ ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট যতক্ষণ থাকবে নিজের প্রাণের কথা বলো, গান শোনো, গান গাও, আড্ডা মারো, মারামারি করো। কিন্তু সেই বন্ধুটা কি তোমার সবসময় টাইম দেবে? তারও তো একটা জীবন আছে। আজকাল সময়ের মূল্য সবাই বোঝে। রোজগারের ফাঁকে ফাঁকে আবার একটা নতুন রোজগারের ধান্দা করে, কারণ জিনিসপত্রের দাম আগুন। যতটুকু সময় পায় ততটুকু কাজে লাগানোর চেষ্টা করে। তোমার যদি মনে হয় তুমিও করো। একটা কথা মনে রেখো,
যতদিন তোমার কাছে পয়সা আছে ততদিন কিন্তু সম্মান আছে। বিনা পয়সার বন্ধুদের কেউ সময় দেয় না। কোনো বন্ধু তো দূরস্থান, আত্মীয় স্বজন, নিজের মানুষ, তাদের কাছে কি নিজের সম্মানটা থাকে? নিজে যখন একা থাকার মন্ত্রটা গ্রহণ করেইছ, নিজেকে একা বাঁচাতে শেখাও। একটা বন্ধুকে সবসময় যেমন টাইম দেয় না, একজন বান্ধবী বান্ধবীকেও সময় দেয় না, কিংবা কোনো প্রেমিকা প্রেমিককে, কিংবা ঠিক উল্টোটা যেটা বললাম, প্রেমিক প্রেমিকাকে। একটা সমকামী বন্ধু কি তার বন্ধুকে অতটাই সময় দেয়? খুঁজতে অনেক সময় লাগে নিজের মনের মতো একজন, যাকে সব কথা বলবো, শেয়ার করব, যেটা আর কারোর সাথে শেয়ার করতে পারা যায় না। কিন্তু কতদিন? সেই মধু কি সবসময় থাকে? সবসময় কি হাতে হাতটা ধরে রাখা যায়? নিজে যখন একা থাকার মন্ত্রটা গ্রহণ করেইছ, সবটাই নিজে করো। ওই যেটা বললাম, নিজের বাজার ফুরিয়ে গেছে, সেটা নিজে আনো। মাছ খেতে ভালো লাগছে, নিজে আনো। ওষুধটা ফুরিয়ে যাওয়ার আগেই নিজে নিয়ে এসো। দেখবে নিজে যখন এগুলো করবে, তখন কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। আমি তো ভাই নিজেই বাজারে যাই। আগে যেতাম না, আগে টুকিটাকি অনলাইনে সব কিছু কিনতাম, মনে হতো খুব ইজি। তারপর একা যখন বেরিয়ে বিকেলের বাজারে সবজিটা টিপে টিপে, মাছটা টিপে টিপে, টমেটোটা পচা কিনা, আলুটা পচা কিনা, সবুজ সবুজ শাক উঠেছে কিনা, যা ইচ্ছে করছে খেতে সবটা। এই তো সেদিন কচু শাক কিনলাম। আমার শ্যামবাজারের বাড়িতে মা এগুলো ঝামেলার জন্য করতোই না, কিন্তু আমার বরাবরই শাকসবজি খেতে দারুণ লাগে। এটা কি সম্ভব হতো যখন অন্য একজনের সাথে থাকতে? নিজের ভালো লাগাটা তাকে তুলে দিয়ে দুজনের কোনটা ভালো লাগে সেইটাই কিন্তু রান্না হতো। নিজেকে যখন একা থাকার মন্ত্রটা গ্রহণ করেই নিয়েছো, এইগুলো কিন্তু তার একটা বিশাল ফায়দা। যখন যেটা খেতে ইচ্ছে করবে, ছুটে বাজারে গিয়ে নিয়ে এসো। আর আমার মতো যারা রান্না করতে ভালোবাসে, তাদের কাছে তো কোনো ব্যাপারই না। আর বলতে গেলে আমার সুচিত্রাকে আমি সব শিখিয়ে দিয়েছি। ও দারুণ রান্না করে। লোটে মাছ আমার ভীষণ প্রিয়, কিন্তু যদি কাছের মানুষটা লোটে মাছ খেতে পছন্দ না করে, সেটা কি হতো? নিজে যখন একা থাকার মন্ত্রটা গ্রহণ করেইছ, একা থাকো, ভালো থাকবে। খামোকা একা থাকছি বলে অন্যকে দোষ দিও না। নিজের মানুষ খুঁজতে অনেক সময় লাগলেও হয়তো পেয়ে যাবে, কিন্তু সেই মানুষ সব সময় যে টাইম তোমায় দেবে তা নয়। আর দোষও তুমি তাকে দিতে পারো না। তারও একটা সংসার আছে, তারও কাজ আছে। কাজের ফাঁকে ফাঁকে যদি আসে, সেইটাই মনে করবে তুমি সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী। এটা মনে করার কোনো কারণ নেই। তোমার 17টা ফোন দেখেও ও কিন্তু তোমাকে পাল্টা ফোন করবে। হতেই পারে না করবে, কিংবা এরকমও হয় যে তুমি মনে করছো হঠাৎ তার ফোন আসবে। ওই যে সত্যজিৎ বাবুর কথায় টেলিপ্যাথি হয়েছে মাঝে মাঝে আমারও, কিন্তু এরকমও হয়েছে ফোনের পর ফোন করছি, 17, 18, 19টা মিস কল দেখেও কিন্তু ফোন আসেনি, তারপরের দিনও না।
সুতরাং আমার মতো অনেকেই আছে, কিংবা আমার মতো যারা নিজেকে নিজে একা থাকার মন্ত্রটাই গ্রহণ করে ফেলেছি, আর নিজের যখন দুটো পা দুটো হাত আছে, দুটো চোখ আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসো। নিজে একা থাকার একটা বিশাল অ্যাডভান্টেজ আছে। ওই যে যা বললাম, মনের মতো খাওয়া, মনের মতো পড়া, মনের মতো ঘুমোনো, কোনোদিন একদম ঘুমিয়ে থাকা, যখন মনে হবে আজকে কিচ্ছুটি করব না। এটা কি সম্ভব হতো যদি আর একজন থাকতো? ছোটবেলায় থেকেই দেখেছি পরিবার, মা বাবা, 3 ভাই বোন। মা তো সবার আনন্দ জোগাড় করতে করতেই নিজের আনন্দ ভুলে গেছিল, কিংবা বাবা 3 ভাই বোনকে মানুষ করতে করতে কখন যে নিজের আনন্দটা ভুলে গেছিল, সেটা এখন ভাবলে মনে হয়। কিন্তু ওদের জন্যই আজকে আমরা আছি পৃথিবীতে, এটাও ঠিক। কিন্তু আমি যেই নিজেকে একা থাকার মন্ত্রটা গ্রহণ করে নিয়েছি, সেটাও কিন্তু ভাবলে আমার দারুণ লাগে। তাই আর কি, মাঝে মাঝে এরকমও হয়েছে, যা বললাম, নিজের মানুষ, নিজের ভালোবাসার মানুষকে না পেয়ে যখন দুঃখ করেছি, সেটাও হয়েছে। তারপরে হঠাৎ মনে হয়েছে যে সবার একটা সময় আছে, সময়ের দাম আছে। সুতরাং আমার মতো যারা নিজেকে একা থাকার ব্রতটা গ্রহণ করেছো, তারা নিজে একাই থাকো, একা থেকে আনন্দ পেতে শেখো। নমস্কার। আমার এই ব্লগে এই জ্ঞান শুনতে যারা যারা শুনেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি শুধু এরকম নই, যারা একা থেকে আনন্দে থাকি, আমার মতো আরও অনেক বন্ধু বান্ধবরা অলরেডি আছে, কিংবা অনেকে এরকম আছে যারা নিজেকে একা থাকার সেই ব্রতটা নিয়েছে, কিন্তু নিজে অসুখী থাকার জন্য অন্যকে ব্লেম করেছে। সেটাতে কিন্তু আরো দুঃখ। অন্যকে পাওয়ার ওই যে অন্যকে কাছে পাওয়া, কিংবা তোমার আনন্দ হবে বলে অন্যকে পাওয়ার যেই চেষ্টা, সেইটা ভাবলে কিন্তু আখেরে নিজেই দুঃখ পাবে। সেই জন্য ওই যে বললাম, নিজের ভালো লাগার মানুষ কিংবা বন্ধু যেটুকু সময় তোমাকে দেবে, সেই সময়টা পরম তৃপ্তিতে এনজয় করো। আবার সময় হয়ে গেলে তাকে টাটা করে বিদায় দাও। নিজেকে সুখী রাখার জন্য অন্যকে ব্লেম করে দুঃখ পেয়ে লাভ নেই। আজকে ভিডিওটা শেষ করছি এটা বলেই, মনে হলো এগুলোকে বললে খুব ভালো হয়। কারণ নিজে একা থেকে নিজের কাজ করে কিংবা না করে, ঘুমিয়ে শুয়ে গান গেয়ে নিজের ভালো লাগার জিনিসটা করে যখন তুমি আখেরে দারুণ আনন্দ পাবে, তখন কিন্তু তোমার আশেপাশে কে আছে কিংবা কে নেই, সেটা কিন্তু কোনো ম্যাটারই করে না। নিজের মনটাকে আনন্দে ভরিয়ে রাখাটাই আসল
নিজের আনন্দ। লাইফে কি পেলে কি পেলে না সেটা কিন্তু সবটাই তোমার ওপরে। দোষের ভাগিদার কাউকে করে লাভ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের ভিডিওটা এটা বলেই শেষ করছি, শেষে বলি না সবাইকে ভালো রেখো। আজকে বলছি সবার সাথে নিজেকে খুব ভালো রেখো, নিজেকে খুব ভালোবেসো। আজ আসি, বিদায়।